আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখব সেটা হচ্ছে ফ্ল্যাট লিস্ট সম্পর্কে আরেকটু দেখার চেষ্টা করব। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে আমরা কিভাবে ফ্ল্যাট লিস্টের মাধ্যমে কিভাবে আমরা প্রোডাক্ট ডিসপ্লে করাইতে পারি সেটা আমরা আরেকটু বেটার ভাবে দেখব। মূলত ই-কমার্স অ্যাপ গুলাতে যদি আপনি দেখার যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এইভাবে প্রোডাক্ট লিস্টিং সাধারণত হয় না। সাধারণত যেটা হয় যে আপনার কি হয় পাশাপাশি দুই অথবা তিনটা প্রোডাক্ট থাকে সর্বোচ্চ দুটো প্রোডাক্ট নিয়েই ডিসপ্লে হয়। সাধারণত আপনি যদি দারাজে দেখেন বা অন্যান্য অ্যাপে দেখেন দেখুন পাশাপাশি দুটো করে প্রোডাক্ট কার্ড থাকে। এভাবে আমরা চাইলে জিনিসটা কিভাবে আমরা দেখাইতে পারি সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। তো আমরা যেটা করেছি আমাদের এই অ্যাপটাতে আমি আগে থেকে অনেক কিছু কাজ করে রেখেছি, কারণ আমরা জানি প্র্যাকটিস আমরা কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। তারপরে আপনাকে আমি জাস্ট ভিডিওতে যদি একটু এক্সপ্লেন করতে চাই যে কি হয়েছে এই অ্যাপটার ভিতরে। আমি প্রথমত এআই এর মাধ্যমে 50টা প্রোডাক্টের একটা অ্যারে বানিয়ে নিয়েছি। এই যে হচ্ছে 50টা প্রোডাক্টের একটা অ্যারে, এখানে জাস্ট আইডি, নেম, ক্যাটাগরি, প্রাইস আর প্রত্যেকটা প্রোডাক্টের একটা ইমেজ আছে। এই এরপরে হচ্ছে আমি একটা সেফ এরিয়া ভিউ নিয়েছি সেফ এরিয়া কনটেক্সটের মাধ্যমে, যাতে যেটা হবে যে এইখানে নচ এরিয়া যে অংশটা আমার ওটা নিশ্চিত যাতে আমার কন্টেন্টটা দেখা যায় সেটা, মানে আমার নচের ভিতরে যেন কন্টেন্ট না চলে যায় সেটা আমি ব্যবস্থা করেছি। দেন আমি ফ্ল্যাট লিস্টের মাধ্যমে ফ্ল্যাট লিস্ট যেটা আমার রিয়াক্ট নেটিভ থেকে আসতেছে সেখানে আমি ডেটাটা পুশ করে দিয়েছি। এই যে হচ্ছে আমার ডেটা। দেন আমি যেই কম্পোনেন্টটা রেন্ডার করতে চাই 50টা প্রোডাক্টের উপরে যে আমি কম্পোনেন্ট রেন্ডার করতে চাই সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে প্রোডাক্ট কম্পোনেন্ট। আমি যদি আপনাদের প্রোডাক্ট কম্পোনেন্টটাও দেখাই, এই হচ্ছে প্রোডাক্ট কম্পোনেন্টটা যেখানে বেসিক কিছু স্টাইলিং করা হয়েছে, যেমন এখানে ফ্লেক্স ডিরেকশন, রো, ব্যাকগ্রাউন্ড কালার, এই সব মানে খুবই মামুলি, যা আমরা যারা সিএসএস বুঝি, যারা আমরা সিএসএস কোডিং এর সাথে সম্পর্কিত বা ইউজ টু, তারা এই সিএসএস টুকু বুঝবেন, অবশ্যই বুঝবেন। এতটুকু আমরা নিজেরাও করতে পারি। তো আমাদের আমাদের যে দৃশ্যপট আজকে সিএসএস এর উপর থাকবে না বা স্টাইলিং এর উপরেও থাকবে না। আমরা আজকে হালকা করে প্র্যাকটিসটার উপরটা আমরা নজর দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা কি এক্সট্রাক্টর মাধ্যমে যেটা করেছি যে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য ইউনিক আইডেন্টিফায়ার থাকে সেটা আমরা বলেছি। তারপরে কন্টেন্ট কন্টেইনার স্টাইল অর্থাৎ প্যাডিং 10 করে দিয়েছি, যাতে এখানে চতুর্দিকে যেন একটা প্যাডিং থাকে। আমি যদি এটাকে 5 করে দিই তাহলে দেখবেন একটু চেপে গিয়েছে। আমি ওখানে 10 পয়েন্ট যেটা ছিল সেটা আমি দিতে চাই। এবং আমি আরেকটা কাজ যেটা অবশ্যই করব সেটা হচ্ছে আমি এখানে ভার্টিক্যাল স্ক্রোল দেখতে চাই না, যেটা আমি এখানে ফলস করে দিয়েছি। ওকে, ফাইন, গ্রেট। এখন আমার টার্গেট হচ্ছে যে এইভাবে আমরা কখনো 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 আমাদের দেখানো দরকার হতে পারে, কখনো কখনো আমাদের প্রোডাক্ট গুলাকে পাশাপাশি দুইটা দুইটা করে আমার দেখানো লাগতে পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমরা আরেকটা প্রপস অ্যাড করে দেব, সেটা হচ্ছে নাম কলামস, অর্থাৎ নাম্বার অফ কলামস, অর্থাৎ কলাম কয়টা হবে আপনার এই ফ্ল্যাট লিস্টে, কয়টা কলাম দেখাতে চান, অর্থাৎ পাশাপাশি আপনার কলাম কয়টা ক্রিয়েট হবে। আমি যদি বলি এখানে 2, তাহলে যেটা হবে হ্যাঁ, এটা একটু এটা আপনার এরর দেখাবে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে নতুন করে অ্যাপটাকে রান করাইতে হবে। এবং আমরা যদি একটু ওয়েট করি, এখন আমরা জিনিসটা এরকম দেখতে পাচ্ছি, বাট এটা অবশ্যই এরকম থাকবে না। আমরা এটাকে অবশ্যই ঠিক করব। ওকে, আজানটা শেষ হলো। তো আমরা যেটা করতে চাচ্ছিলাম যে এই হচ্ছে আমাদের ফ্ল্যাট লিস্টটা, যেটা আমরা এই মুহূর্তে দুটো দুটো করে পাশাপাশি দেখতে পাচ্ছি, বাট এটা খুবই বাজে দেখাচ্ছে। তো আমরা এটাকে আমরা যদি ফরম্যাট করতে চাই, আমরা প্রথমে যেটা করব, এখানে হচ্ছে হ্যাঁ, এখানে আমাদের প্রোডাক্ট গুলো তো দেখা যাচ্ছে। আমরা প্রোডাক্ট কম্পোনেন্টে যে এখানে আমরা ফ্লেক্স ডিরেকশন যেটা দেখেন রো করা আছে, আমি এটা রো করে ফেলেছিলাম। এটাকে আমি হচ্ছে এখন বাই ডিফল্ট, এখন এটা আমার কলাম ওয়াইজে চলে গেছে। ওকে, কলাম ওয়াইজ চলে গেছে, ভালো কথা। এখন সমস্ত ইমেজ গুলা এখন খুবই বাজে টাজে দেখাচ্ছে। তো আমরা যেটা করবো, ইমেজ গুলার সাইজ আমরা এখানে উইথ 100 বলা আছে, আমরা এটাকে 100% এ উন্নীত করে দিব, তাহলে এটা এখন সাইজ হয়ে গেল। ওকে, এতটুকু থাকুক। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা কার জন্য ইকুয়াল
মাপ পায়। অর্থাৎ এখানে দেখেন নামের এখানে টাইটেলের অনুযায়ী হচ্ছে সাইজগুলো এরকম মানে আজে বাজে দেখাচ্ছে, উল্টাপাল্টা দেখাচ্ছে। তো আমরা এখন যেটা করব, আমরা রিঅ্যাক্ট নেটিভ থেকে আমরা একটা মেথডের সাহায্য নিব। সেটা হচ্ছে আমরা প্রথমে বের করতে হবে আমাদের স্ক্রিনের উইডথটা কত, আমাদের স্মার্টফোনে আমাদের এমুলেটরের উইডথটা কত। তো আমি যদি উইডথটা বের করতে চাই, আমি যেটা করব এখান থেকে যে CSCREEN স্ক্রিন আন্ডারস্কোর WIT তে উইথ, আমরা যেটা আমরা সাহায্য নেব সেটা হচ্ছে ডাইমেনশন নামে একটা মেথড আছে। এই যে ডাইমেনশন, যেটা হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ থেকে আসবে, এটা থেকে আমরা সাহায্য নেব ডাইমেনশন ডট গেট। এখন আমাদের এই গেট মেথড থেকে আমাদের নিতে হবে যে আমরা কোন রেশিওতে, আমরা কোন পার্সপেক্টিভে আমরা স্ক্রিনের উইডথটা চাচ্ছি। আমরা চাচ্ছি স্ক্রিনের উইডথ। ওকে, স্ক্রিনের উইডথ। এই স্ক্রিন থেকে আমরা যেটা করব, দুইটা ভাগ করে ফেলব। অর্থাৎ এই এখানে আমরা দেখেন ডাইমেনশন ডট গেট, আমরা যদি আমরা একটু ওকে, এখান থেকে আমরা যেটা করব, আমাদের উইডথটা বের করে নিতে হবে। আচ্ছা, এখানে স্ক্রিন উইডথ না, এখানে আমরা স্ক্রিন সাইজ, অর্থাৎ এটার কাছে এই মুহূর্তে শুধু উইড না, এটা হাইটও চলে আসছে, মানে স্ক্রিনের উইড এবং হাইট দুইটাই চলে আসছে, বাট আমাদের দরকার কি উইড। আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি, এই স্ক্রিন সাইজ থেকে আমরা এটাকে ডিস্ট্রাক্টর করে নিতে পারি, লাইক এইভাবে যে আমার কাছে উইড তার মানটা চলে আসবে। তো আমি যদি এই উইডটা থেকে যদি আমি কার্ড উইডটা বের করতে চাই, লাইক এই যে এইভাবে কার্ড কার্ড উইড ইকুয়াল, আমরা যেটা করব উইথ থেকে 2 ভাগ করে ফেলবো। দেন প্রতিটা কার্ডের থেকে আমরা একটা স্পেসিং দিও, দুইটা কার্ডের মাঝখানে আমরা স্পেসিং দিব 16 পরিমাণ। অর্থাৎ কি হলো, আমার অ্যান্ড্রয়েড এমুলেটরে স্ক্রিনকে 2 ভাগ করলো, অর্থাৎ 50% 50%। আমি চাচ্ছি দুইটা কার্ডকে 50% 50-50 করে স্পেস দিতে, এবং দুই স্পেস থেকে আমি আরো 16 পয়েন্ট বা 16 পিক্সেল আমি এটা কেটে নেব, বা একটু ওয়াইড স্পেস দিব। এই মাপটা, এই যে কার্ড উইথের এই যে মাপটা, এই মাপটা এখন আমি পাঠায় দিব এই রেন্ডার আইটেমের প্রোডাক্টের এই জায়গাতে। আমি যদি এখানে সাইজ অ্যাট্রিবিউটে পাস করে দেই, এবং এখানে আমি কার্ড উইথটা পাস করব, কার্ড উইথ। ওকে, এখন এই সাইজ বলে তো কিছু নাই, এখন সাইজটা আমাদের প্রোডাক্টে এসে এইখানে হচ্ছে প্রপসের মধ্যে বলে দিতে হবে, সেটা হচ্ছে সাইজ। এবং সমস্যা নেই, আমরা এখানে টাইপ স্ক্রিপ্টে এখানে জাস্ট বলে দিব যে আমার সাইজের টাইপটা হবে নাম্বার। ওকে, এটা আপাতত আমরা ইগনোর করতে পারি, এখানে আমি কি করলাম, বাট আপনি জাস্ট খেয়াল রাখবেন যে এখানে আমি সাইজটা মেনশন করেছি কিনা। এখন এই সাইজটা আমি যদি এখানে স্টাইল ডট কার্ড, অর্থাৎ এই যে আমার যে সিএসএস টা, এখানে যদি আমি পাস করতে চাই, আমি কিন্তু সরাসরি এখানে এই সাইজ ভেরিয়েবলটা আমি সরাসরি স্টাইল ভিতরে পাস করতে পারবো না, কারণ এই সাইজটা এই কম্পোনেন্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ। কারণ আমরা জানি এটা হচ্ছে একটা ব্লক ফাংশন, একটা ব্লক ফাংশন একটা স্কোপের ভিতরে আছে। এই স্কোপের ভিতরে আমি জাস্ট এই ভেরিয়েবলটাকে, এই প্যারামিটারটাকে আমি বাইরে আনতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে, এই যে স্টাইল ডট কার্ড যেটা আছে, এইটাকে আমরা যদি আমরা মানে এই কার্ডের সাথে, এই কার্ড স্টাইলটার সাথে যদি অ্যাডিশনালি আমি কোনো সিএসএস পাস করতে চাই, যদি আমি অ্যাডিশনালি কোনো সিএসএস পাস করতে চাই বা কোনো স্টাইল শিট পাস করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, এই স্টাইল ডট কার্ডটাকে প্রথমে আমরা অ্যারের ভিতরে পাস করব, দেন কমা দিয়ে, দেন এবার আমরা এই উইডের মধ্যে আমরা বলে দেব যে এইটাখানে কে যাবে, সাইজ যেটা আছে সেটা। এখন যদি সেভ করি, এখন দেখতে পাচ্ছেন যে আমার প্রত্যেকটা কার্ড ইকুয়াল পরিমাণ সাইজ করে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এখন আমরা চাইলে এইখানে দুই কার্ডের মাঝে ফাঁকাটা আমরা দিতে পারি। সেটা কিভাবে, আমি যদি এখানে বলে দিই মার্জিন হরিজন্টাল 2, দেখেন আমাদের যে প্রোডাক্ট লিস্ট যেটা আছে সেটা আমাদের ক্রিয়েট হয়ে গেল, খুবই ইজি, খুবই সিম্পলিস্ট ভাবে, এবং খুবই সুন্দর দেখাচ্ছে। সাধারণত আমরা ই কমার্স অ্যাপ গুলাতে কিন্তু এইভাবে আমরা কার্ড গুলা এরকমই আমরা প্রোডাক্ট লিস্টিং দেখতে পাই।
তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করি এখান থেকে আপনারা কিভাবে ফ্ল্যাট লিস্টের মাধ্যমে কার্ড রেন্ডার করা যায় সেটা আমরা দেখে শিখে ফেললাম। তো এই ভিডিওটা এখানেই থাকবে। সবাইকে ধন্যবাদ।